আজকের ভিডিওর মাধ্যমে নারী ও পুরুষের অজানা গোপন কিছু তথ্য জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মেয়েরা প্রেম করে সুন্দর ছেলে দেখে আর বিয়ে করে প্রতিষ্ঠিত ছেলে দেখে। পুরুষ জীবনে স্বেচ্ছায় একটি ভুল সিদ্ধান্ত নেয়, সেটা হলো বিয়ে করা। আর নারী সারা জীবনে একটি সঠিক সিদ্ধান্ত নেয়, তা হলো বিয়ের পিঁড়িতে বসা। নারীরা বিয়ের সময় এই ভেবে কাঁদে যে তার আসল রূপটি যেন হবু স্বামী বুঝতে না পারে। আর পুরুষ বিয়ের সময় এই ভেবে হাসে যে যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন কেঁদে আর লাভ কি। পুরুষকে সবচেয়ে বেশি সন্দেহ করে তার বিবাহিত স্ত্রী, আর নারীকে সবচেয়ে বেশি সন্দেহ করে তার প্রেমিক। নারী ও পুরুষের সবচেয়ে বড় মিল হলো বিয়ের পর তারা একসঙ্গে থাকে, আর নারী ও পুরুষের অমিল হলো বিয়ের পর নারী সংসারের একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ চায়। পুরুষও গণতন্ত্র চায় না, শুধু শান্তি চায়। একজন নারী একসঙ্গে কটি প্রেম করে তা বুঝতে দেয় না, আর সম্ভবত সবচেয়ে বেশি সংখ্যক পুরুষেই প্রেমহীন জীবন কাটায়। কোনো পুরুষের কাছে প্রথম প্রেমের প্রস্তাব পাওয়ার পর নারী প্রচণ্ড রাগ রাগ ভাব দেখায়, কিন্তু বাস্তবে এর চেয়ে বেশি খুশি আর সে কোনোদিন হয় নাই। নারী জানে যে তার প্রেমিক তাকে যেসব প্রতিশ্রুতি দেয় তার সবই অলীক কল্পনা, এবং সেসবের অধিকাংশই কোনোদিন পূরণ করতে পারবে না। তারপরেও নারীরা প্রেম করার সময় তার প্রেমিকের কাছে এরকম প্রতিশ্রুতি বেশি বেশি আশা করে। দুজন সুন্দরী নারী আড্ডা দেওয়ার সময় অনেক গোপন বিষয় একে অপরের কাছে ফাঁস করে দেয়, এমনকি পোশাকের প্রশংসাও করে, কিন্তু তারা ভুল করেও একে অপরের রূপের প্রশংসা করে না। একজন নারী তার জীবনের সিংহভাগ সময় রান্নাঘরে কাটিয়ে দেয়, তারপরে অধিকাংশ পুরুষের অভিযোগ তার স্ত্রী হাতের রান্না খাওয়া যায় না। অধিকাংশ পুরুষ কষ্ট করে পড়াশোনা করে এই ভেবে যে সে একটি ভালো চাকরি পাবে, আর অধিকাংশ নারী কষ্ট করে পড়াশোনা করে এই ভেবে যে সে একটি ভালো স্বামী পাবে। মেয়েরা কচু পাতার উপর পানির মতো, একটু নড়লেই ছিটকে পড়ে, আর ছেলেরা ফেভিকল গামের মতো, লাগলে আর সারে না। পুরুষের কথায় আদেশ বেশি থাকে, আর মেয়েরা সোজা না বলে কথা ঘুরিয়ে বলে। পুরুষের ভাষা অনেক তথ্য সমৃদ্ধ হয়, আর মেয়েরা আবেগময় কথা বেশি বলে। পুরুষের ভাষা আদেশমূলক হয়, আর মেয়েরা ন্যাকামো বেশি করে, সহজ কথাকে কঠিন করে বলে। ছেলেরা আত্মবিশ্বাসী, আর মেয়েরা সমঝোতায় বিশ্বাসী। এক লোক তার ব্র্যান্ড নিউ গাড়ি পরিষ্কার করছিলেন। এই সময় তার 6 বছরের মেয়ে পাথর হাতে নিয়ে গাড়িটির কাছে যায় এবং গাড়ির এক পাশে পাথর দিয়ে আছড়িয়ে কিছু লেখে। লোকটি যখন দেখতে পায় তার মেয়ে গাড়ির গায়ে আঁচড় কাটছে, তখন সে রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে এবং মেয়েটির হাতে আঘাত করে। পরে মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি জানতে পারেন যে তার মেয়ের হাতে একাধিক ফ্র্যাকচার হয়েছে। হাসপাতালের বিছানায় শুয়ে মেয়েটি যখন প্রচণ্ড ব্যথায় তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, আমার হাত কবে ঠিক হবে? তখন লোকটি নির্বাক হয়ে পড়ে। সে তার গাড়ির কাছে ফিরে যায় এবং রাগে গাড়িটিকে অসংখ্যবার লাথি মারে। সে তার মেয়েকে কতটা নিষ্ঠুরভাবে আঘাত করেছে তা ভেবে সে অত্যন্ত কষ্ট পায় এবং গাড়ির সামনেই মাটিতে বসে পড়ে। এ সময় তার চোখ যায় গাড়িটির যেখানে তার মেয়ে পাথর দিয়ে আঁচড় কেটেছিল সেখানে লেখা ছিল, বাবা, আমি তোমাকে ভালোবাসি। ক্রোধ এবং ভালোবাসার কোনো সীমা নেই। রাগের মাথায় কিছু করবেন না কখনো, অনুরোধ রইল। যদি কারো নামে কোনো নিন্দা শোনো, তাহলে অবশ্যই তার সাথে গিয়ে আলাপ করো, দেখবেন নিশ্চয়ই সে গুণী লোক। মানুষ চাইলেই যদি সবকিছু পেয়ে যেতে পারত, তাহলে অপেক্ষার কি মূল্য থাকতো? মানুষ চাইলেই যদি সবকিছু ভুলে যেতে পারত, তাহলে স্মৃতির কি মূল্য থাকতো? আবেগ অনুভূতি যেখানে হারিয়ে যায়, সেখানে সম্পর্কের মৃত্যু অবধারিত। কিভাবে মানসিকভাবে সুখী থাকবে? নাম্বার 1, সবকিছু এত সিরিয়াসলি নেবেন না। নাম্বার 2, নিজেকে কারো সঙ্গে তুলনা করবেন না। নাম্বার 3, নিজের যত্ন নিন, অন্যকে সেবা দিন। নাম্বার 4, বন্ধুত্বের মান বাড়ান। প্রেমে ভরা চোখ, সত্য বলা মুখ, সহজ সরল মন, সাহায্য করা হাত, সত্যের পথে চলা পা, শ্রদ্ধায় নত হওয়া মাথা আল্লাহর খুবই প্রিয়। রাগ, অভিমান ও অভিযোগ বোকা ও দুর্বলরা করে। বুদ্ধিমানরা পরিস্থিতি পরিবর্তনে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে। একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়ে গড়া। তাই জীবনে ভালো দিন দেখতে চাইলে খারাপ দিনের সম্মুখীন হতেই হবে, আর নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। যার উপরে বিশ্বাস থাকে না, সে সত্যি বললেও মিথ্যা মনে হয়, আর যার উপর একবার বিশ্বাস জন্মে যায়, তার মিথ্যা কথাগুলো সত্যি লাগে, আর এটাই সবচেয়ে বড় ভুল। জীবনে এমন একজন বন্ধুর খুব প্রয়োজন, যার সাথে জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ সবকিছু শেয়ার করা যাবে। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো
নিঃস্বার্থভাবে। ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, যা বোঝার ক্ষমতা সবার মধ্যে থাকে না। মানুষ যতই গোপন পাপ করুক না কেন, শাস্তি সে প্রকাশ্যেই পাবে। ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত, কারো জীবন গুছিয়ে দেয়, আবার কারো জীবন ধ্বংস করে দেয়। যারা আপনাকে দেখে ভিতরে ভিতরে জ্বলে, তাদেরকে কখনো ঘৃণা করবেন না, কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে তাদের চেয়ে আপনি অনেক উত্তম। সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো, কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয়। সামান্য কিছু ভুলের কারণে সম্পর্ক নষ্ট হয়, আর সামান্য কিছু ভুল পথে চলার কারণে ভবিষ্যৎ নষ্ট হয়। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত পাওয়া নাও যেতে পারে, তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফিরে পাবে। কিছু কিছু পোস্ট নির্দিষ্ট মানুষের গায়ে লাগে, কারণ সেই পোস্টের সাথে তাদের চরিত্র মিলে যায়। মনের জোরেই সবচেয়ে বড় ঔষধ। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজেদের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে, আবার এমন কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখী রাখার চেষ্টা করে।